হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ওয়ার্ল্ড। তো আজকে ছিল নীল ষষ্ঠী, আর আমার এখন না প্রত্যেক দিনের একটা কাজ হয়েছে। প্রত্যেক দিন স্নান করে এসে না, যেমন ঠাকুর মন্দিরে পুজো দিই মানে ধূপ দেখাই, সেরকম নিজের ঘরেও তো ধূপ দিই। আর মেন কাজ হচ্ছে যেটা, আমি উত্তর ভারত থেকে না একটা সুন্দর কিউট কাচের কচ্ছপ কিনে এনেছে মা। মানে কাচের পাত্রে রাখা কচ্ছপ, যেটার মধ্যে একটু একটু করে জল দেওয়া। আমি এভরিডে জল দিই, আর এভরিডে দেখি জলটা শুকিয়ে গেছে, তাই আমাকে রোজ দিনই দিতে হয়। তো জল দিই, সাথে একটু ধূপও দেখিয়ে দিই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন 2-3 দিন ধরে এটা করছি। আমি তো সমস্ত কিছু এক একদিন করে তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও আমি এটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এই দেখো, আমি এখানে চারিদিকে ধূপ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। ঘরে যে কটা ঠাকুরের ফটো আছে, মানে আমার ঘরটা না প্রায় মন্দিরের মতো, চারিদিকে ঠাকুরের ফটো লাগানো আছে, তো সেখানে এক এক করে ধূপ দিচ্ছিলাম, আর তোমাদের সাথে সেটাই আজকে একটু শেয়ার করে দিলাম। দেন এই দেখো আমার ছোট্ট গোপুসোনা, যেটা এখন মোবাইল ঘাঁটছে, মানে সারাদিনই ও ফোনই দেখে। আর ওই যে রামলালার ফটোর এই যে এখানে রয়েছে কাঁচের ছোট্ট কচ্ছপটা, চারিদিকটা তোমাদের ঘরটা শেয়ারও করে দিলাম। অ্যান্ড দেন তারপরে গেছিলাম, যেহেতু আজকে নীল ষষ্ঠী ছিল, যার জন্য মা কাকিমা দুজনেই উপোস করেছিল, তো পাড়ার মন্দিরে মা জল ঢালতে গিয়েছিল, সেখানেই গিয়েছিলাম। আর এই যে মা জল ঢালছে, দেন তারপরে কাকিমাও চলে এলো। আর এই দেখো, এরা এখানে কাঁটা ফলটা আনতে ভুলে গেছিলো, যেটা আমাকে দিয়ে আনতে পাঠিয়েছিল, তো আনতে গিয়েছিলাম আমি বাড়িতে। আর দেন দেখো, তারপরে আমিও ভাবলাম যে ঠাকুরকে একটুখানি আমিও পুজো দিয়ে যাই।